পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে কোমলমতি শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে। একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে এতদিন অনেকেই বঞ্চিত ছিল শিক্ষার আলো থেকে। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পরও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লম্বাছড়া সহ আশপাশের ১৫টি গ্রামে গড়ে ওঠেনি মাধ্যমিক বিদ্যালয়। এসব এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক পাঠ শেষে যেতে হতো ১২ কিলোমিটার দূরের ছোট মেরুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অথবা দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে অনেক শিক্ষার্থীর মাধ্যমিক পাঠ অপূর্ণই থেকে যেত। ঝরে পড়া এসব শিক্ষার্থীরা সমাজে রাখতে পারত না তেমন কোনো ভূমিকা। এলাকাবাসীর দাবির মুখে ২০২৩ সালের ডিসেম্বরে জেলা প্রশাসন লম্বাছড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। ১০ মাসের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান। গত সপ্তাহে বিদ্যালয়টির নতুন আরেকটি ভবন নির্মাণ করে বুঝিয়ে দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। দীর্ঘদিন পর হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্ষা বাদল বৃষ্টি হওয়ার জন্য আমি স্কুলে ঠিক মতো যেতে পারছি না। মেরুং হাই স্কুল যেতে অনেক কষ্ট হয়। লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে আমি ঠিক মতো স্কুলে যেতে পারবো। স্কুলটা হওয়ার পরে এখন আমাদের সুবিধা হয়েছে, আর প্রাইমারি থেকে জোরে পড়বে না। শুরুতে শিক্ষার্থী আমরা ৪২ জন পেয়েছি, আশা করি ধাপে ধাপে আমাদের শিক্ষার্থী অনেক বাড়বে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুতই একটি আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর মাধ্যমে এই এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট, অন্যান্য যে অবকাঠামো সকল কিছু উন্নয়ন হবে এবং এই বিদ্যালয় হবে এই এলাকার উন্নয়নের একটি কেন্দ্রবিন্দু। স্কুলকে কেন্দ্র করে যাতে উদ্যোক্তা সৃষ্টি হয় সেজন্য আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা স্থাপন করব, কম্পিউটার ল্যাব স্থাপন করব। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ১ একর জমি দান করেন নয়নময় ত্রিপুরা নামে এক চিকিৎসক, আর এটি নির্মাণে ব্যয় হয় ২৫ লাখ টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি।